এখন আমরা আছি বিশাখাপত্তনম। দেখছো কত বড় বড় পাহাড় এই সাইডে। এখানে রেলটা দাঁড়াবে, এখানে দাঁড়াবে 20 মিনিট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আমি আছি ব্যাঙ্গালোর। অনেক দাদা এমনকি অনেক বন্ধু জিজ্ঞাসা করেছিল ব্যাঙ্গালোর এখন কেমন আবহাওয়া, প্লাস ব্যাঙ্গালোরে এখন সবজির দাম কত, আলুর দাম কত, তেলের দাম কত, মানে অনেক কিছু জিজ্ঞাসা করেছিল। এই প্রশ্নের আজকে আমি অ্যান্সার দিব। আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের আবহাওয়া। ব্যাঙ্গালোরের আবহাওয়া খুবই সুন্দর, মানে ঠান্ডা ঠান্ডা, চারদিকে একদম সবুজে ভর্তি। আমাদের দিকে প্রচুর গরম, বৃষ্টি হচ্ছে না। ব্যাঙ্গালোরে মিনিমাম 2 দিন পর পর বৃষ্টি হচ্ছে। আর বন্ধুরা, ব্যাঙ্গালোরে আলুর দাম হচ্ছে 50 টাকা, চাল 60 টাকা, 70 টাকা, এমনকি 50 টাকারও পাওয়া যায়। যেটা সন্না চাল সেটা 50, আর আরও অন্য অন্য চালের তো মানে অনেক রকমের দাম আছে। পেঁয়াজের দাম 80 টাকা, রসুনের দাম 120 টাকা, তেলের দাম 200 টাকা কিলো। আমাদের বাড়ির তুলনায় প্রায় মিনিমাম 20 থেকে 30, এমনকি কিছু কিছু 40-50 টাকাও বেশি দাম ব্যাঙ্গালোরে। তাতে আমরা থাকি, তার এগুলো চারপাশে এগুলো বিল্ডিংগুলো সব বড় বড় বিল্ডিং। ওই যে দেখতে পাচ্ছি এদিকে শুধু ফ্ল্যাটেই ফ্ল্যাট, শুধু ভাড়া দেওয়া হয় এই জায়গায়। আর বন্ধুরা, আজকে তো আমরা বাড়ি যাব। ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, কালকেই তৎকাল মেরেছি। আর ফাইনালি আমাদের 11টার দিকে ট্রেন আছে। আর আছে কিন্তু বাড়ি যাওয়ার টেনশনে, ট্রেন ধরার টেনশনে, মানে সেরকম আমার ঘুম হয়নি। শুধু ভোরে ভোরে 1 ঘন্টা ঘুমিয়েছি, তাছাড়া সারা রাত মানে কীভাবে যে আজকে কাটলো। আর এখন আমি কিন্তু ছাদে আছি, এখন আমি নিচে যাব। নিচে গিয়ে আবার সব কিছু ব্যাগের মধ্যে সব কিছু গোছাতে হবে। তারপর এমনকি যেগুলো আমরা রান্না করে নিয়েছি এক বেলার খাবার, এগুলো সব ভরে নিতে হবে। এখন নিচে যাই। ফাইনালি বন্ধুরা, এখন আমরা ঘর ছেড়ে দিলাম। এখন আমরা যাব রেল স্টেশন। সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এখন বেরিয়ে যাবো আমরা। 1, 2, 3, come on! ফাইনালি এখন আমরা রেল স্টেশনে চলে আসলাম। ওই যে এটা হচ্ছে রেল স্টেশন, এখান থেকে আমরা ট্রেনে উঠবো আর চলে যাবো ডাইরেক্ট মালদা। সে সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়ে গেলাম বন্দে ভারত ট্রেন। ওই যে দেখো বন্ধুরা, চলে গেলাম। আমাদের ট্রেন ছিল 10টা 40-এ, বাট এখনই সঙ্গে সঙ্গে দেখলাম যে 3.5 ঘন্টা লেটে, মানে হচ্ছে 1:30টার দিকে আমাদের ট্রেন এখানে ঢুকবে। তো 3.5 ঘন্টা আমাদের এখানেই বসে থাকতে হবে, এই প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন 4 ঘন্টা লেট হয়। এখন আমরা আবার চলে আসি ফ্ল্যাটে। তারপর 4 ঘন্টা পর আবার এখানে আসবো, মানে 1:30টার দিকে। ঘরে এসে আবার ভাত রান্না করে তারপর ট্রেনে উঠবো। এখন আবার আমরা বেরিয়ে পড়ছি ব্যাগ নিয়ে। তো চলো খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন বাজে 1টা, ট্রেন চলে আসবে 1:30টার দিকে। ভাত খাওয়া দাওয়ার পর এখন আবার চলে যাচ্ছি রেল স্টেশন, যে ব্যাগগুলো নিয়ে। এখন আমরা ট্রেনের উপরে উঠে গেলাম। উঠে এখন বসে বসে খাবার খাবো। তো ওই যে রুটি নিয়ে নিচ্ছে, আর আমি তো সব থেকে উপরে উঠে গেছি। আর মা আর হিরোই নিচে আছে। তারপর পেয়ে নিলাম কলা রুটি খাই আজকে আমাদের কাটাতে হবে। আর যাই হোক, ঘর থেকে তো আমরা রুটি বানিয়ে নিয়েছি, এগুলো আমরা রাতে খাবো। আর যেটা তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ লাল রঙের, এটা হচ্ছে রেলের চেন বলে। তো এটা যদি আমি টেনে দিই, রেলটা না থেমে যাবে। আর এটা হচ্ছে আমাদের রাতের খাবার, প্রথম রাতের রসুন টমেটো, আর একটা নিয়ে নিচ্ছি রুটি। এখন আমরা আছি বিশাখাপত্তনম। দেখছো কত বড় বড় পাহাড় এই সাইডে। এখানে রেলটা দাঁড়াবে, এখানে দাঁড়াবে 20 মিনিট। এয়ারপোর্ট আছে দেখো, এখানে মিনিমাম 30 মিনিট দাঁড়াবে। তো এই স্টেশনে আমরা নেমে গেলাম খাবার কিনবে বলে। তো এখানে দেখছি ভাত আছে, তো ভাত আমরা নিলাম না, আমরা নিলাম ইডলি হচ্ছে খুব একটা বিখ্যাত খাবার এদিকে, তার জন্য আমরা ইডলি নিয়ে নিলাম। আর এখানে বসে আছে সুদ হিরো। ও ভাই, হঠাৎ দেখা হয়ে গেল। আর আমরা যেখান থেকে যাচ্ছি শুধু চারদিকে পাহাড় আর পাহাড়। আর এখানে আছে একটা ব্রিজের নিচে কিন্তু একদম জল নাই, পুরো শুকিয়ে গেছে। জানি না এদিকেও সেরকম বৃষ্টি হচ্ছে কিনা। প্রচুর কিন্তু বাইরে গরম লাগছে। আর কিছুক্ষণ পরে আমাদের কাছে চলে আসলো খাবার। আমরা অর্ডার করেছিলাম দুপুরের দিকে, তো আস্তে আস্তে মিনিমাম 1:30টা বেজে গেছে।
আর এখানে আছে ডিম ভাত। তো ফাইনালি তোমাদের আমরা খুলে দেখাচ্ছি ডিম ভাত কেমন এসেছিল। তো এই যে এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে আলুর তরকারি, হালকা সয়াবিন আছে, আর এটা হচ্ছে চাটনি, আর এগুলো ভাত দিয়েছে। বাট আমাদের কিন্তু সেরকম খেতে ভালো লাগেনি, মানে প্রচণ্ড খারাপ খাবার। আমার খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গেই শরীর খারাপ হয়ে গেছিল। আর আছে কিন্তু আমাদের দ্বিতীয় রাত, খুব কষ্ট করে কাটাচ্ছি, মানে কালকে সকাল হলেই আমরা মালদায় পৌঁছে যাব, মানে খুব আনন্দের খবর। বাট সকালবেলা উঠে দেখি মোবাইলে আমাদের ট্রেন মালদা টাউনে 10টার দিকে পৌঁছবে, আর সেই দেখে মানে আমার আরও মাথাটা বিগড়ে গেছে, এত সময় লাগে। আর এই ছোট্ট ভাইটাকে মা কলা আর মুড়ি দিল খেতে। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আমরা পেয়ে গেলাম ফারাক্কা ব্রিজ। সেই দেখে না মনে অনেকটাই শান্তি পেল, মানে আমরা তিনজনের আর কি, এমনকি যারা আমাদের আশেপাশে ছিল তারাও খুব মনে শান্তি পেল যে অনেকটাই এখন কাছেই চলে এসেছি। আর দেখো ফারাক্কা ব্রিজে এখন কতটা জল, প্রচুর জল, প্রচুর জল, একদম দু সাইডে প্রচুর জল। আর আমরা তো এর আগেও এসেছিলাম, অতটা জল ছিল না, আর এখন কিন্তু অনেকটা জল আছে, যেহেতু এখন বর্ষার দিন। আর আমাদের দিকে কিন্তু বেশ এখন বৃষ্টি পড়ছে প্রায় প্রত্যেক দিন। হিরোইন আর মা দুজনে চলে গেছে ট্রেন গেটের সামনে, আর আমি তো আছি পিছনে ব্যাগগুলো সব নিয়ে। আর ফাইনালি কিছুক্ষণ পরে মানে স্টেশনে দাঁড়িয়ে যাবে। তো এই যে স্টেশনে এখন আমরা সবাই মিলে নামবো, আর পিছনে আছে আমার হিরোইন, আমি তো আগে আগে আছি। আর আমরা ছিলাম এসি বুগিতে, খুব সুন্দর ঠান্ডা আবহাওয়া। আর যখনই আমরা প্ল্যাটফর্মে পা দিলাম, বাপরে অতিরিক্ত গরম, এত গরম না আগুন দিয়ে ছেঁকা দিচ্ছে এরকম মনে হচ্ছে, আর জীবনটা না বেরিয়ে যেতে যাচ্ছে, এত গরমটা লাগছে। আর আমাদের জন্য চলে এসছে একটা গাড়ি, এটা আমার দাদা হলো। তো এখন আমরা পিছনে ব্যাগগুলো ঢুকিয়ে দিচ্ছি যাতে ভিতরে অসুবিধা না হয়, সবাই বেশি ভালো করে বসতে পারি। আর আমরা আস্তে আস্তে প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়ে গেছে। বেস্ট আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা। গরম হলে মনে হয় মানে খুবই আমাদের খারাপ লাগতো, যেহেতু ব্যাঙ্গালোর আবহাওয়া ঠান্ডা, আর ঠান্ডায় মানে অভ্যাস হয়ে গেছে। তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেলাম। টাটা বাই বাই, আবার দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।